আজকের এই ব্লগটা কোনো ট্রাভেল ব্লগ নয়, বলতে পারো এটা আমাদের স্ট্রাগল ব্লগ। গতকাল আমরা ছিলাম কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম রামধুরাতে, আর আজ আমাদের ফেরার পালা। তবে দুঃখের বিষয় হলো গতকাল রাতে আবারও NH10 ধস নেমেছিল। এখন উপায় একটাই, লাভা গরুবাথা নয় NJP পৌঁছানো। এদিকে পাহাড়ে বেশ কিছুদিন ঘোরাঘুরি করে পকেট একেবারে গড়ের মাঠ, তাই ঠিক করলাম ৬,০০০ টাকা দিয়ে গাড়ি রিজার্ভ না করে যদি শেয়ারে যাওয়া যায় তাহলে কেমন হয়। কিন্তু রাস্তা জানি না, কোথায় গাড়ি পাবো তাও জানি না। ইনফ্যাক্ট এই রাস্তাতে আজ আমরা প্রথমবার যাব। তাহলে চলো তোমরাও না হয় আমাদের সাথে বেরিয়ে পড়ো একটা অজানা অ্যাডভেঞ্চারের পথে। সত্যি বলতে এইরকম ভিডিও তোমরা ইউটিউবে এর আগে কখনো দেখোনি। চলো গল্পটা বরং শুরু থেকে শুরু করা যাক। আলগাড়া যা শেয়ার গাড়ি চলে এসেছে, আমাদের লাগেজও লোড হয়ে গিয়েছে। চলো ঝটপট গাড়িতে উঠে পড়ি আর আলগাড়াতে পৌঁছে যাই। তারপরে ওখান থেকে কিভাবে যাচ্ছি আমরা লাভা অবধি দেখাবো তোমাদের। দিদি টাটা। टाटा दीदी, टाटा। आप लोग सब किधर जाएंगे दीदी? अच्छा वीडियो ऑफिस। आपको भी वापस लेके जाना पड़ेगा जैसा लग रहा है। ओके कोई दिक्कत नहीं, चलिए। और आप लोग किधर से आ रहे हैं दीदी? नहीं बर्मेक्स से। बर्मेक्स। ये क्या एक ही गाड़ी जाता है शेयर गाड़ी अलगड़ा तक? जी दिन मतलब ये सर्विस गाड़ी है ना। अच्छा। अब यही एक ही गाड़ी जाता है। और कब लौटता है ये गाड़ी? 1:30 के अंदर। 1:30 के अंदर। চলেছি রামধুরা থেকে আলগাড়ার পথে সার্ভিস গাড়ি করে, তারপর আলগাড়া থেকে পৌঁছাবো লাভা। চলো এখন আলগাড়া গিয়েই বরং দেখা যাক আমরা সেখান থেকে আদৌ লাভা পৌঁছাতে পারি কিনা। তারপর না হয় দেখবো লাভা থেকে NJP যাওয়ার জন্য শেয়ারে কি অপশন রয়েছে। পাহাড়ি সৌন্দর্য বরাবরই আমাকে তার কাছে টেনেছে, তবে আজ যেন অচেনা হয়েও পথ আমার বহুদিনের চেনা লাগছে। তার কারণ বোধহয় একটাই, আমাদের সহযাত্রীদের আমাদের প্রতি এমন সহজ সরল আর মিশুকে ব্যবহার। সবাই আশা দিদি, आशा। वो आप लोगों का वो ड्रेस देख के हम लोग हमारे वहाँ पे भी साड़ी पहनते हैं ना इसी कलर का। तो हम लोग को तो दिया ही नहीं। এভাবেই আলাপচারিতার গল্প গুজবের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চললো তার গন্তব্যের দিকে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, একপাশে সবুজ প্রকৃতি তো অন্য পাশে খাদ। কোথাও ভয়, কোথাও বিস্ময়, তো কোথাও তার অপার সৌন্দর্য। মনে পড়ছে, প্রতিটা মুহূর্তেই মনে পড়ছে প্রকৃতির সবচেয়ে সুন্দর কবিতার নাম বোধহয় পাহাড়। बाय बोल বাই দিদি। আমরা চলে এসেছি আলগাড়া বাজারে। এই অবধি আমাদের রামধুরা অবধি যে গাড়িতে এলাম সেই গাড়িতে আমাদের পার হেড 100 টাকা করে নিল। একটু বেশি নিল সম্ভবত, মানে ওই আমাদের হোমস্টে ওনার বলেছিল যে 70 টাকা বা 80 টাকা এরকম নেয়। বাট নেভার দালে সারাদিনে একটা মাত্র গাড়ি আসে এবং এত কমফর্টেবলি আসলাম, তো সেই তুলনায় যদি 100 টাকা কেন, যদি 200 টাকাও বলতো আমাদের গায়ে লাগতো না। যাই হোক, আমরা আলগাড়া বাজার অবধি চলে এসেছি। এখান থেকে লাভা যাওয়ার যে গাড়ি, শেয়ার গাড়ি চলে দুপুর 2টোর পর থেকে, আর এখন বাজে সকাল 10টা। তো আমরা একটা ছোট গাড়ির সাথে কথা বললাম। ওনারা প্রথমে বলছিলেন যে লাভা অবধি ছেড়ে দিতে 800 টাকা নেবে, কিন্তু আমরা যে গাড়িতে আসলাম শেয়ার গাড়িতে, ওই গাড়িতে আমাদের বলে দিয়েছিল যে 600 টাকার বেশি যেন না দিই। তো আমরা দরদাম করলাম, উনি 600 টাকায় রাজি হয়ে গিয়েছেন। এখান থেকে লাভা মনাস্ট্রি অবধি আমরা যাব। ম্যাপে দেখলাম 18 কিলোমিটার দেখাচ্ছে, তো 18 কিলোমিটারের জন্য 600 টাকা, তাও এরকম একটা মানে রিজার্ভ গাড়িতে নট এ ব্যাড ডিল। যাই হোক, দেখাই এবার এই আলগাড়া বাজারটা কেমন তোমরা দেখে নাও আর বলো এই ভিডিও কেমন লাগছে। কারণ এইরকম ইউনিক এক্সপিরিয়েন্স কিন্তু মনে হয় না তোমরা ইউটিউবে দেখেছো, এরকম শেয়ার গাড়িতে ব্রেক জার্নি করতে করতে যাওয়া, মাঝখানে এরকম ছোট ছোট যে জায়গাগুলো, যে বাজারগুলো, সেগুলো দেখতে দেখতে যাওয়া। আমাদের তো দারুণ লাগছে। চলো দেখা যাক বাজারটা। আলগাড়া বাজারটা কিন্তু বেশ বড় এবং জমজমাট। আমরা অনেকক্ষণ থেকে হাঁটছি, মানে বাজার শেষই হচ্ছে না, এবং চারিদিকে মানে হরেক রকমারি জিনিসের দোকান। যা চাইবে মোটামুটি এই বাজারে পেয়ে যাবে। আমি কথাও বললাম একটা দোকানদারের সাথে, উনিও বললেন যে লাভা যাওয়ার গাড়ি মোটামুটি ওই
2টোর পর থেকেই পাওয়া যায়। বললো যে 12টার পর থেকে পাওয়া যায় মাঝে মধ্যে, কিন্তু খুব কম। 2টোর পর থেকে ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়। এবার যেমনটা বললাম 10টা থেকে তো আর 2টো অবধি অপেক্ষা করা যাবে না, তাহলে আমাদের ওই দিকে সাইট সিন দেখাটা ইনকমপ্লিট থেকে যাবে। ওই গাড়িতেই যাই, 600 টাকা বলেছে, ওই গাড়িতে করে একবার চলে যাবো আমরা লাভা। চলো। পাহাড়ের কোলে থাকি আলগাড়া বাজার কিন্তু বেশ সুন্দর, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নেপালের দিক থেকে ইম্পোর্ট করা জিনিসপত্রের পাশাপাশি স্থানীয় মানুষদের হাতে তৈরি প্রচুর জিনিসপত্র বিক্রি হয় দেখলাম। ও রুহু মাছলি কিতনা করকে কেজি ভাইয়া? আমার পিছনে দেখতে পাচ্ছ এই মাছের দোকানে রুই মাছ বিক্রি হচ্ছে, ফ্রেশ একদম কাটছে। আমি জিজ্ঞেস করলাম কত টাকা কিলো, বলছে 240 টাকা। আমাদের ওখানে কত করে চলছে জানাও? আমি খুব একটা বাজারে যাই না মাছ কিনতে, বাবা যায়, আমি জানি না, তবে 200 টাকার আশেপাশেই হবে আমি যতদূর জানি। শুকো মাছও প্রচুর বিক্রি হচ্ছিল। আর দেখলেই তো মোটামুটি বাজারটা। এবার চলো, আমরা যেখানে নেমেছিলাম সেইখানেই মোটামুটি ফিরে এসেছি হেঁটে হেঁটে। এবার আমরা আমাদের গাড়িতে উঠে রওনা দেবো লাভার উদ্দেশ্যে। লাভাতে তো নিয়ে যাচ্ছ, আমার কাছে মোমো খাবে তো? মোমো খাবে? হ্যাঁ, দার্জিলিং তো যাওয়া হলো না, তুমি তো মোমো খাওয়ালো। মোমো খাবেই খাবে? মোমো খাবো, আজকেই খাবো। অগত্যা মোমো খাবেই খাবে বাবু, দেখা যাক কি হয়। লাভাতে যাই आगे। इधर से सिलीगुड़ी कितना भाड़ा होता है आप लोगों का डायरेक्ट? 3000 रुपये कम से कम। और शेयर गाड़ी किधर से मिलता है? ये सब शेयर गाड़ी जो हम लोग खोज कर रहे थे। नहीं लाभा जाने का मैं ও ডিরেক্ট কালিম্পং সে হতে হয়ে আগে। আমাদের এইটা একটা ভুল ধারণা ছিল, আমরা ভেবেছিলাম যে এখান থেকে শেয়ার গাড়ি ছাড়ে লাভাজার, কিন্তু অ্যাকচুয়ালি না, আসে সব কালিম্পং থেকেই, আলগাড়া বাজার হয়ে তারপরে ওরা লাভা যায়। তো ওই জন্যই সকালে মানে মোটামুটি ওই ধরো 12টা 1টা নাগাদ ছাড়ে, এখানে আস্তে আস্তে 2টো বেজে যায়। তো দাদা ঠিকই বলেছিল যে 2টোর কাছাকাছি শেয়ার গাড়ি চালু শুরু হয়। আর এই স্ট্যান্ডটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আলগাড়া ট্যাক্সি স্ট্যান্ড। আলগাড়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা ট্যাক্সি রিজার্ভ করে যেখানে খুশি যেতে পারো, মানে আশেপাশে আর কি, এনজিবি থেকে শুরু করে কালিম্পংয়ের বিভিন্ন অফবিট জায়গা, এখানে যেতে পারো। এই জন্যই বোধহয় বলে পাহাড়ের প্রতিটা বাঁকে লুকিয়ে থাকে এক একটা নতুন গপ্প। আলগাড়া পেরিয়ে আমাদের পক্ষীরা যখন ছুটে চলেছে লাভা ফরেস্টের দিকে, আর কিছুটা পথ পেরোতেই পথের দুধারের সবুজের আধিক্য যে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে তা বলার মতো ভাষা আমার জানা নেই। উফ, কি যে অপূর্ব এই অনুভূতি, ভীষণ রকম মন ছুঁয়ে যাচ্ছে প্রকৃতি। অনবদ্য জাস্ট। এখান থেকে লাভা মাত্র 15 কিলোমিটার আর গরুবাথান 55 কিলোমিটার। তবে এখন আমরা যত লাভার দিকে এগোচ্ছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে। মানে আমরা আলগাড়া বাজারে যখন ছিলাম কত কিলোমিটার এসেছি, 4-5 কিলোমিটার হবে, ঠান্ডা কিন্তু এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। বোঝা যাচ্ছে এখন রীতিমতো, মানে বাতাসে একটা মিষ্টি ঠান্ডা হাওয়া আমরা টের পাচ্ছি, যেটা আলগাড়া বাজার বা রামধুরাতে পাচ্ছিলাম না। আর না পাওয়ার কারণও বোধহয় কম বেশি আমাদের সবারই জানা। তবে এই পথে যেতে কিন্তু বেশ লাগছে, কারণ এই আনকোড়া প্রকৃতি এখনো সেভাবে মানুষের হাত পড়েনি, আর সেই কারণেই এর সৌন্দর্য কিন্তু এখনো অটুট রয়েছে। এই যে আমরা চলে এসেছি 6th মাইল। ওই যে রাস্তাটা দেখছো, যেটা বাঁ দিক থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আর 1.5 কিলোমিটার মতো ওপরে উঠে গেলে পড়বে ঋষভ। এইবারে তো আমাদের আর যা হলো না, দেখা যাক নেক্সট বার যদি তোমাদেরকে দেখাতে পারি। তোমরা রাস্তাটা দেখছো, জাস্ট অপূর্ব না? পাহাড়ে এলে হোমস্টেতে থাকা খাওয়া কেমন, সাইট সিন কোথায় কোথায় করবে, তা সবই কম বেশি তোমাদের জানা। তবে যেটা জানা নেই তা হয়তো এই পথের সৌন্দর্য, সাথে নাম না জানা এমন কিছু জায়গা। তোমরা একবার পারলে প্লিজ এই পথ দিয়ে এনজিপি এসো। কথা দিচ্ছি, মেঘ আর সবুজে মোড়া এই পথ দিয়ে যাওয়ার যে স্মৃতি, সেটা সারাটা জীবন তোমাদের মনে গেঁথে থাকবে। লাভা যাওয়ার পথে একটা জায়গায় থেমেছি। আমাদের বাঁ দিকে এই যে নিচের দিকে রাস্তাটা, এটা লুপ ব্রিজ হয়ে সোজা শিলিগুড়ি চলে যাচ্ছে, আর আমাদের সামনে এখন যেটা দেখতে পাচ্ছি এটা স্বর্গের থেকে কম কিছু না।
সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে আমাদের যেতে ইচ্ছাই করছে না। এই জায়গাটা এত অপূর্ব সুন্দর, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের লাভা পৌঁছাতেই হবে। আমরা এখন রয়েছি লাভার সেলফি ভিউ পয়েন্টে। এখানে টিকিট 20 টাকা জনপ্রতি, আর সকাল 8:30 থেকে খুলে যায়, সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। মোটামুটি প্রতিদিনই খোলা থাকে বলল। আশপাশটা দেখায়, বৃষ্টি হয়েছে এই কদিন টানা, গাছে গাছে মানে শ্যাওলাগুলো যেগুলো ছিল পুরো সবুজ হয়ে উঠেছে, আর নিচে মাটি ভেজা, কি দুর্দান্ত সুন্দর লাগছে এখন এই লাভা সেলফি ভিউ পয়েন্টকে। তোমরা শুধু দেখো। ধুয়ে মুছে যাওয়া পাহাড়ের গায়ে এখন সবুজের রং আরও গাঢ়, সাথে জীবন্ত। পাইন গাছের ফাঁক দিয়ে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের দল। একরাশ নীরবতা আমাকে গ্রাস করলেও পাশে থাকা মানুষদের তখন আলাদাই আনন্দ। তবে বেশ লাগছে এখানে এসে। নর্মালি আমি তেমন একটা ভিড়ভাড়টা পছন্দ করি না, তবে এই বৃষ্টি স্নাত লাভা পাইন ফরেস্টকে এত মানুষের ভিড়েও বোধহয় আজ একটু বেশি ভালো লাগছে। দেখে বোঝাই যাচ্ছে যে গাছের শিকড় তাকে একেবারে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে। তাই সাথে যদি বয়স্ক কেউ থাকে তাহলে খুব বেশি উপরে না যাওয়াই ভালো। তবে যারা যাবে তারা না হয় এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিও। আমরা এখন চলে এসেছি লাভার কাগিউ থেকচেন লিং মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটা 1990 সালের আশেপাশে তৈরি হয়েছিল। পাহাড়ের ওপর এই মনাস্ট্রিটার চারপাশে পাইন গাছ আর মেঘেদের ঘনঘটা। সত্যি লাভার মতো এত ব্যস্ত জায়গাতেও পাহাড়ের বুকে যে এমন একটা শান্তির জায়গা আছে ভাবতে অবাক লাগে। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, সবুজের আস্তরণ আর ঠান্ডা হাওয়ার মাঝে শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে এই মনাস্ট্রি। এর আগে দার্জিলিংয়ের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম পায়ে হেঁটে আমরা কত অজানা মনাস্ট্রিতে গিয়েছিলাম। তার মধ্যে মাগধাগ মনাস্ট্রিতে গিয়েও আমরা ঠিক এমন মেঘের খেলা দেখেছিলাম। দেওয়ালে আঁকা এই তিব্বতী চিত্রটা কিন্তু প্রথম ভবনের। এখানে এরকম আরও একটা ভবন আছে যার হলঘরটা বিশাল বড়। এখানে বুদ্ধিস্ট সন্ন্যাসীরা বসে সারাদিন তাদের মন্ত্র জপ করেন। মনাস্ট্রির নিচে এখানে একটা সুভেনিয়ার শপ আছে, চলো দেখি যে সুভেনিয়ার শপে কি কি পাওয়া যাচ্ছে। শুধু ফ্রিজ ম্যাগনেট নয়, বুদ্ধিস্ট বিভিন্ন ঘর সাজানোর জিনিস, শোপিস, সাজের জিনিস, আরও অনেক কিছুই দেখলাম এখানে বিক্রি হচ্ছে। তবে আমি খুঁজছিলাম আমার সেই প্রিয় জিনিসটা, যেটা আমি দার্জিলিংয়ের মার্কেটে দেখেছিলাম বটে, কিন্তু সেটা অথেন্টিক ছিল না। দেখা যাক এখন এখানে সেটা খুঁজে পাই কিনা। লালমোহনবাবুর সেই বিখ্যাত জগযন্ত্র, কত কাণ্ড কাঠমান্ডুর। আমি যখনই আসি দার্জিলিংয়ের এই দিকে এরকম ঘোড়ায়, আমার ব্যাগের পিছনে এরকম একটা লাগানো আছে জগযন্ত্র। আমার এগুলো খুব ভালো লাগে। যাই হোক, এগুলো এখানে 250 টাকার আশেপাশে দাম বলছে, এবেলা 800। যেমনটা গল্পে ছিল যে একটা কাগজে ওম মণি পদ্মে হুম, এই লেখাটা লিখে রোল করে এর মধ্যে থাকে এই জপযন্ত্রের মধ্যে। সত্যি এটার মধ্যেও রয়েছে, ওটার মধ্যে খুলেও দেখালো ওটার মধ্যেও রয়েছে। এটার দাম বলছে 800, এবং এটার কাজটা দেখাই দুর্দান্ত দুর্দান্ত কাজ। আমাদের এই উত্তরবঙ্গের বুকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের মতো তোমাদের চেনা জায়গা হয়তো অনেক আছে, তবে এই লাভা মনাস্ট্রির যে নীরবতা আর এখানকার পাহাড়ি মায়াবী পরিবেশ আমার মনে যে অনুভূতির সৃষ্টি করেছে তা কিন্তু বহুদিন আমার মনে রয়ে যাবে। মনাস্ট্রির পিছন থেকে নামার রাস্তা রয়েছে, আমরা এই রাস্তা থেকে নামছিলাম, আর এখান থেকে লাভা শহরের একটা ভিউ দেখা যায়। এখন দেখাই লাভা শহরের ওপরে কি দারুণ মেঘের খেলা চলছে।
আমাদের লাভা সাইট সিন মোটামুটি শেষ। এবার আমরা গরুবাথানে যাওয়ার জন্য লড়াই শুরু করব। চলো দেখা যাক আদৌ গরুবাথানের জন্য কোনো গাড়ি জোগাড় করতে পারি কি না। সেই কোন সকালে তড়িঘড়ি ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এদিকে পাশের রেস্টুরেন্ট থেকেও অনবরত খাবারের গন্ধ আমাকে তার কাছে টানলেও আমি নিরুপায়, কারণ ফিরবো শেয়ার গাড়িতে করে। তাই খাওয়ার চক্করে পাশ থেকে কোনো গাড়ি আবার হুশ করে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হচ্ছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করি। গরুবাথান যাওয়ার জন্য যে শেয়ার গাড়িগুলো সেগুলো এই লাভা বাজারের ওপর হয়েই যায়। মানে এই যে দেখো আমার পিছনে এই যে মনাস্ট্রির গেট, আর এখানে একটা পুলিশ চৌকিও রয়েছে। তো এখানে যে পুলিশ থাকবে তোমরা যদি তাকে বলে রাখো যে আমরা এখানে ওয়েট করছি স্যার, যদি যে শেয়ার গাড়িটা যাবে তাকে আপনি একটু বলে দেবেন। এমন অনেক গাড়ি যায় যারা এমনি গরুবাথান যায় আর কি, এখানে প্যাসেঞ্জার নামিয়ে, তাদেরকেও বলে দিলে তারাও নিয়ে যায়। তো এখানে যে পুলিশ থাকবে সে তোমাদের কাছে বেস্ট অপশান হচ্ছে তাকে রিকোয়েস্ট করা। তিনি যদি বলে দেন তোমাদের গাড়ি পেতে সুবিধা হবে। তো আমরাও ওনাকে বললাম, ওনার বাড়ি নর্থ 24 পরগনার গোবরডাঙ্গা। তো আমরা এখন অপেক্ষা করছি। উনি বললেন যে তোমরা দাঁড়াও এখানে, আমি কোনো গাড়ি আসলে তোমাদেরকে উঠিয়ে দেবো। দেখা যাক গাড়ি কখন আসে। এখন বাজে ওই ধরো 1:35। এখন লেটস হোপ যে আমরা একটা গাড়ি পাবো গরুবাথান যাওয়ার। তারপর যদি গাড়ি পাই তোমাদের সাথে এই ভিডিওটা কন্টিনিউ করবো আর রাস্তার আপডেট দেবো তোমাদের। কোথায় ভেবেছিলাম কুঙ্গার মোমো খাবো আর কোথায় এসে মোমো খেতে হচ্ছে। লাভা বাজারে দাঁড়িয়ে আছি, চলে যাচ্ছি। বুবু বললো আমাকে এখান থেকেই মোমো খেতে হবে। একটা ছোট্ট গুমটি মতো রয়েছে এই যে, এই গুমটি থেকে বুবু এই যে 1 প্লেট মোমো নিয়েছে। কত নিল মোমো? 70 টাকা চিকেন মোমো। চিকেন মোমো 1 2 3 4 5 6 পিস দিয়েছে 70 টাকা। একটু টেস্ট করে দেখি। মোমোটা ভালো, একটু বেশি নুন লাগছে কিন্তু ঠিক আছে, 70 টাকা অনুযায়ী ঠিক আছে। আর যে চাটনিটা দিয়েছে ভাই, যা ঝাল, ববু খেলে ববু চোখ থেকে জল আসবে। আমি তো এক্সটেন্ড কর রে আমরা বাজে এক বাত। লাভা থেকে আমরা ফাইনালি একটা গাড়ি পেয়ে গিয়েছি। এবার এখানে একটা খুব মজার জিনিস হয়েছে, আমাদের সাথে আরও একটা কাপেল ছিল। তো তারাও গরুবাথান যাওয়ার জন্য শেয়ার গাড়ির জন্য ওয়েট করছিল। এবার এটা একটা প্রাইভেট গাড়ি। তো ইনি আমাদের এখান থেকে পিক আপ করলেন। এবার গরুবাথান অবধি আমাদের কাছ থেকে 200 টাকা পার হেড চেয়েছিলেন। তো গরুবাথান থেকে সরাসরি এনজিপি যাওয়ার গাড়ি খুব কম। গরুবাথান থেকে 12 কিলোমিটার দূরে হচ্ছে ডামলিং। ডামলিং থেকে প্রচুর বাস গাড়ি পাওয়া যায় এনজিপি যাওয়ার জন্য। এবার দাদা তখন আমাদেরকে বললেন যে যেহেতু আমরা 4 জনেই এনজিপি যাব এবং আমাদের একই ট্রেন, মানে আমাদের সাথে যে আর একটা কাপেল রয়েছে আর কি, তাদেরও ওই হামসাফার এক্সপ্রেস। তো বললো যে ডামলিং অবধি তোমাদেরকে ছেড়ে দেবো এবং শুধু ছাড়বো না, সাইট সিন कराते कराते নিয়ে যাবো। हम लोग को एनजीपी तक जाना है। एनजीपी प्लेन की टाइम 9 बजे रात को 9 बजे सेम है सबका। सब सेम तो आप लोग का क्यों गाड़ी शेयरिंग में जाना है? हाँ हाँ, शेयरिंग से तो आप लोग को सिलगुड़ी भेज देगा, सिलगुड़ी से फिर टोटो करना पड़ेगा आपको। नहीं करना। वही करना है। आप लोग समझदार हो, जो सजेशन दोगे। सोल्यूशन देंगे तो आपको सीधा सीधी फाइनल है, हम एनजीपी तक उतार देंगे, 2500 लगेगा। यहाँ लाभा से ही आपको 35 या 40 बोलते, 35 बोलते हैं। 2500 में आपका एनजीपी ड्रॉप कर देंगे घुमाते घुमाते। तो मैंने क्या बोला, जो लाभा से 3500 आपको एनजीपी डायरेक्टली बुकिंग करेंगे तो एनजीपी 3500 पड़ेगा, बराबर। ठीक है। उसमें 1000 रुपए डिस्काउंट करके मैंने तो बोला 2500। अच्छा, तो अब आप एक फिक्स रेट बताओ, टोटल स्टेशन तक छोड़ने का कितना लोग घुमा के लाए? वो घुमा फिरा के 2500 सारा करके सारा कर। क्या बोलते हो भैया? मतलब 2400। 25। 25 रुपए की लड़ाई मत करवाओ यार। एक्चुअली मैं बात 1200 रुपया पर हेड करके। एक्चुअली मैं बात क्या है ना सर, देखिए वही 100 रुपया में आके बात अटक रहा है। आप 1500 बोले, आप 1400 बोले, आप 2500 बोल रहे हैं, हम 2400 बोल रहे हैं। फाइनल कर दीजिए। ठीक है। फाइनल कर दीजिए, हाँ, final कर डील डन करे। ओके ओके। चलिए, जितना आप लोग का साइटिंग होगा ये जो रास्ते में, वो साइटिंग करते करते लेके जाएंगे, ठीक है। अभी बार-बार बदलना ही पड़ेगा ना, एक बार बैठ कर फिर বন্ধুরা ডিল ডান। তাহলে বুঝলেই ব্যাপারটা সর্টেড হয়ে গেল। আমরা লাভা থেকে উঠলাম গাড়িতে, শেয়ার গাড়িতে প্রথমে যাচ্ছিলাম আমরা গরুবাথান। তো 200 টাকা করে পার হেড পড়ছিল, কিন্তু দাদা বললো যে না, গরুবাথান থেকে যদি তোমরা মানে ডামলিং অবধি যাও তো আমি ড্রপ করে দেবো, আমাদের 1400 টাকা দিতে হবে, মানে 4 জনের মিলিয়ে। তো 350 টাকা করে পড়ছিল। তারপর দাদা যখন শুনলো যে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা এনজিপি অবধি, দাদা তখন আমাদের একটা লিফক্রেটিভ অফার দিল। অ্যাকচুয়ালি এটা ঠিকই, কারণ লাভা থেকে তোমার এনজিপি অবধি যেতে মোটামুটি এই ছোটো গাড়িতে 3500-4000 টাকাই নিচ্ছে, কারণ তেলের দাম এখন প্রচণ্ড হাই। এবার মুশকিলটা হচ্ছে দাদা ফাঁকা গাড়ি নিয়ে ফিরছিল, তো দাদারও লাভ হলো, আমাদেরও অনেকটা সেভ হয়ে গেল। তো আমরা ফাইনালি মোটামুটি ডিরেক্ট লাভা থেকে
2400 টাকাতে এনজিপি যাওয়ার গাড়ি পেয়ে গেলাম এবং আমরা 4 জন রয়েছি গাড়িতে। সেক্ষেত্রে আমাদের খরচ পড়ছে 600 টাকা করে পার হেড, হুইচ ইজ ভেরি 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 অ্যাফোর্ডেবল। কারণ এই সময় আমরা শুধুমাত্র এসছিলাম এনজিপি থেকে কালিম্পং অবধি, তখন 3টে সিট বুক করতে হয়েছিল গাড়ি, তখন আমাদের পার হেড পড়েছিল 300 টাকা করে। তখন বুঝতেই পারছো এত কমফোর্টেবলি যাচ্ছি। এই জন্যই বোধহয় বলে রাখে হরি তো মারে কে। যাই হোক, বেশ ভালোই হলো যে 3টে গাড়ি না বদলে এখন একটা গাড়িতেই সোজা পৌঁছে যাব এনজিপি, তাও আবার সেটা শেয়ার গাড়িতে। এখন চলেছি পরবর্তী সাইট সিন পয়েন্টে। তবে সেখানে যাওয়ার আগে পথে পড়েছিল কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আর এখান থেকে দেখা ভিউ কিন্তু জাস্ট মারাত্মক সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি এসআর ভিউ পয়েন্টে, আর এখান থেকে জুলুকের সিল্ক রুটের মতো একদম আঁকা বাঁকা রাস্তা দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে শুধু দেখো। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি। লাভা থেকে এনজিপির দূরত্ব কিন্তু প্রায় 100 কিলোমিটার এবং গাড়িতে সময় লাগবে কম বেশি 3 ঘন্টা। এই রাস্তাটা যদি তোমরা শেয়ার গাড়িতে আসো সেক্ষেত্রে তোমাদের সময় লাগবে 5 ঘন্টারও বেশি। তাই হাতে যথেষ্ট সময় না থাকলে তোমরা চেষ্টা করো লাভা থেকে যে গাড়িগুলো ফাঁকা এনজিপি আসছে তাদের সাথে দরদাম করে সেই গাড়িতে সরাসরি এনজিপি পৌঁছানোর। এতে সময়ও বাঁচবে, সাথে টাকাও। কালিম্পং আর ডুয়ার্সের মাঝামাঝি পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে এই চেল নদী। চারিদিকে সবুজ বনানীর মধ্যে থেকে পাহাড় বেয়ে নেমে আসছে এই নদী। ওহ, কি যে অসম্ভব সুন্দর দেখতে লাগছে, কি বলবো তোমাদের। নদীর ঠিক পাশেই একটা বড় পাথরের ওপরে রয়েছে একটা মন্দির। কাছে গিয়ে দেখলাম সবার ওপরে বসে বজরংবলী এখানে বিরাজ করছেন, সাথে চেল নদীর এই রূপকে মন প্রাণ ভরে তিনি উপভোগ করছেন। কেমন লাগলো জানিও তোমাদের এই চেল নদীকে। তোমরা যারা লাভা হয়ে এনজিপিতে নামবে তারা কিন্তু এই জায়গাটা মিস করো না। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, আমার এই পিছনে এই যে চেক পয়েন্টটা দেখছো, এখানে কিন্তু এই নদীর কাছে আসতে 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়। আর তোমরা টিকিট না কেটে যদি দেখতে চাও তাহলে আমাদের এই বাঁ দিকে এখানে যে পুলটা রয়েছে ওই পুলের ওপরে দাঁড়িয়ে নদীটা দেখতে হবে, একটু দূর থেকে হলেও টাকা ছাড়া দেখতে পাবে। আর যদি 10 টাকা দিয়ে এখানে ঢোকো তাহলে তো দেখতেই পাচ্ছ কত কাছ থেকে তোমরা নদীকে দেখতে পাবে, তোমরা রীতিমতো নদীর জলে নেমে স্নানও করতে পারবে। নদী, জঙ্গল, পাহাড় পেরিয়ে এখন আমরা প্রায় গরুবাথানের কাছাকাছি চলেই এসেছি। তবে এর মধ্যে কিন্তু বেশ কিছুটা রাস্তা আমরা এসেছিলাম এমন সুন্দর চা বাগানের মধ্যে থেকে। খুব একটা পরিচিত না হলেও অনেককেই দেখেছিলাম এখানে দাঁড়িয়ে ছবি তুলতে, আমিও তুলেছিলাম। তবে নিজের নয়, এখানেই চা বাগানের পাশ থেকে বয়ে আসছিল একটা ছোট্ট ঝর্ণা। গরমের সময় এলে হয়তো তোমরা একে দেখতে পাবে না, তবে বর্ষার সময় এলে আমাদেরকে সে দেখা না দিয়ে কোথায় যায় বলো তো। আই লাভ অ্যাম্বিয়ক আর এই ছোট্ট বুদ্ধা স্ট্যাচুটা পেরিয়ে আসার কিছুটা পরে নিচে এলে কিন্তু তোমাদের চোখে পড়বে অ্যাম্বিয়ক টি গার্ডেন। চলো, আর বেশি বাকিও নেই, আমাদের ড্রাইভার ভাইয়ের বাড়ি কিন্তু প্রায় এসেই গিয়েছে। বিকেলের পড়ন্ত আলোয় পাহাড়ি হাওয়ার সাথে ডুয়ার্সের এই স্নিগ্ধ সবুজের মিশে যাওয়া, আহা অপূর্ব। তবে একটা জিনিস কি তোমরা খেয়াল করলে, পাইনের শাড়ি, চা বাগান, পাহাড়, নদী সব পার করে কিন্তু রাস্তার দুপাশে দেখা মিলেছে এখন তাল গাছ আর সুপারি গাছের। এদিকে বেলাও শেষ, তাই মাঠের গরুরাও তাদের ঘরে ফিরছে। সব মিলিয়ে এটা বোঝাই যাচ্ছে যে ডালিম খোলা পার হয়ে এখন কিন্তু আমরা সমতলের পথে, মানে গরুবাথানের খুব কাছেই কিন্তু আমরা এসে গিয়েছি। এটা গরুবাথান বাজার, সামনেই ট্যাক্সি স্ট্যান্ড, আর এখানেই কিন্তু আমাদের ড্রাইভার ভাইয়ের বাড়ি। তোমরা যদি এই পথে পাহাড়ে যাও বা ফেরো তাহলে এনাকে বললে কিন্তু ইনি তোমাদের জন্য গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারেন। বাকি ডিটেলস আমি ভিডিও শেষে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিও। এগুলো গরুবাথানের গাড়ি, আসার সময় ডামডিং হয়ে ফেরে। বাসও রয়েছে, দাঁড়াও, বাস আসার সময়ও হয়ে গিয়েছে, দেখা যাক বাস বাবাজির দেখা পাওয়া যায় কিনা। অবশেষে দেখা মিলল, এটাই গরুবাথান মালবাজার হয়ে শিলিগুড়ি যায়।
এবারের মতো আমাদের পাহাড়ে কাটানো সময় শেষ। অন্তিম বেলায় এই পথ আমাদেরকে স্বাগত জানিয়েছিল এক পশলা বৃষ্টি দিয়ে। চলো আজকের মতো আমার গপ্প তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো তোমাদের পারলে প্লিজ প্লিজ আমাকে একটা কমেন্টে জানিও, কারণ বিশ্বাস করো তোমাদের এই ভালোবাসায় ভরা কমেন্টগুলো না আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান। আপাতত আজকের মতো আমার গল্পের নোটে গাছটা এখানেই মোড়ালো। শেয়ার গাড়িতে গিয়ে গিয়ে আদৌ সাইট সিন করতে করতে কি আদৌ এনজিপি পৌঁছানো যায়, ব্যাপারটা কিন্তু খুব সহজ। কিরকম বলে দিই, প্রথমে আমরা চলে আসলাম রামধুরা থেকে আলগাড়া, 100 টাকা করে পার হেড। তারপর আমরা আলগাড়া থেকে চলে এসেছিলাম লাভা। ওইখানে আমাদের গাড়ি নিতে হয়েছিল, কারণ ওখানে দুটোর আগে কোনো শেয়ার গাড়ি ছিল না। ওইখানে আমাদের পড়েছিল 600 টাকা গাড়িতে। সেখানেও আমরা একটা সাইট সিন মাঝখানে করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর তারপর এখান থেকে আমরা যদি যেতাম গরুবাথান অবধি, আমাদের 200 টাকা করে পড়তো, কারণ এখান থেকে গরুবাথান মানে লাভা থেকে গরুবাথান প্রায় 40 কিলোমিটার রাস্তা। আর গরুবাথান থেকে ডামডিং হলো 12 কিলোমিটার রাস্তা, ভাড়া হচ্ছে 50 টাকা পার হেড। কিন্তু ডামডিংয়ে গিয়ে একটা মুশকিলে পড়বে তোমরা, গাড়ি ওখানে প্রচুর আছে, সে নিয়ে তোমাদের চিন্তা নেই, বাস প্রচুর রয়েছে, কিন্তু প্রতিটা বাসে তোমরা সিট পাবে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। এবার হ্যাঁ, খুব বেশি তো রাস্তা না, 30 কিলোমিটার রাস্তা, যদি তোমরা একটু পরে সিট পেয়েও যাও মানে ওই আর কি, একটু কষ্ট করে গেলে হয়ে যাবে। गाड़ी डायरेक्टली मुझे बुकिंग करने से मेरा नंबर है, उसमें बुकिंग कर सकते हैं। गाड़ी आप लोग को कितना चाहिए, इनोवा चाहिए या जाइलो चाहिए या वैगनर चाहिए, वो देख के है मेरा पास गाड़ी। बोलेरो भी है, আচ্ছা জি, ठीक है। और विदाउट एसी आप लोग का एसी नहीं करेंगे तो थोड़ा आप लोग का डिस्काउंट ही पड़ेगा। एसी नहीं करेंगे तो सही बात एसी करेंगे तो आप लोग का 45 से 50 का मतलब 5,000 के आसपास करेंगे अच्छा। जाइलो का, ठीक है। एसी करेंगे तो 5,000 के आसपास आप लोग का पर डे पड़ेगा। ऐसे नहीं करेंगे तो आप लोग का 4,000 समथिंग में हो जाएगा। अच्छा जी, आपका नंबर बोल दीजिए। 8250-428-455 से। ओके, थैंक यू सो मच। दादा, आपसे थोड़ा बातचीत कर लेते हैं। आपका नाम बता दीजिए पहले। मेरा बाबू तमांग। बाबू तमांग। बाबू भैया, ये अभी सिलीगुड़ी से या एनजीपी से क्या रेट है कालिम्पोंग आने का, छोटा गाड़ी का? छोटा गाड़ी सबसे कम बोलने से आपको 35 लग जाएगा। 35 लग जाएगा। और साइट सीन करके कोई अगर आना चाहेगा? साइड सीन करने से आपको थोड़ा थोड़ी रास्ता का तो दिखा देगा, थोड़ा अंदर अंदर घुस के नहीं दिखाएगा। जितना रास्ता में मिलेगा वो 35 में दिखा के लेके आएगा। अच्छा जो मेन रास्ता में मिलता है अच्छा। वो तो दिखा देगा आप लोग। और कालिम्पोंग का साइट सीन का रेट क्या चल रहा है? आपको अभी होम स्टे से उठा के आपको जिसे लो दिखाएगा, उसके बाद वो जलसा बंगला वो सब घुमा के लेने से आपको 2500 लेते हैं। और आपका फ़ोन नंबर बता दीजिए भैया। मेरा फ़ोन नंबर 9064384374। बढ़िया। তো নাম্বার তোমরা শুনেই নিলে। আমরা এই শর্ট টাইমে মানে লাভা অবধি যাব 18 কিলোমিটার, এইটুখানি রাস্তা গেলেও বাবু ভাইয়া কিন্তু ভীষণ মিশুকে পুরো রাস্তাটাই আমাদের সাথে গল্প করছেন হেসে হেসে, এবং রীতিমতো গাইড করছেন যে এখান থেকে এখানে যেতে হয়, এখান থেকে এখানে যেতে হয়, এখানে এই দেখার আছে, ওখানে ওই দেখার আছে। তো এইরকম সারথি থাকলে কিন্তু তোমাদের এইরকম পথে আসতে বা সাইট সিন করতে বিন্দুমাত্র কোনো রকম কষ্ট হবে না বা কোনো রকম অসুবিধা হবে না। যাই হোক, আমাদের তরফ থেকে একটা ছোটো রেকমেন্ডেশন রইল, পারলে এসো, না পারলে তোমরা তোমাদের মতো যে কোনো পছন্দের ড্রাইভারের সাথে ঘুরো।